ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজকে আমরা সুবিন দাসের অনুপাত সমানুপাতের প্রথম পর্বের 45 থেকে 55 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে মাত্র 11টি অঙ্ক আছে। এর আগে আমরা 4টে ভিডিওতে 1 থেকে 44 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে আসবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবে। তার সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। তো আজকের ক্লাসের প্রথম অঙ্কটা হচ্ছে 45 নম্বর অঙ্ক। দেখো বলেছে যে এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড এবং ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স এবং জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই যদি হয় তাহলে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড সমান কত হবে। তাহলে প্রথমে 1/1 plus x plus 1/1 plus y plus 1/1 plus z, এটা প্রথমে এখানে একটা কাজ আছে যে যেহেতু এক্স স্কোয়ারের মান দেওয়া আছে বা ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, দেখো প্রত্যেকটি ক্ষেত্রে স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে এটাকেও আমরা সম্পূর্ণটাকে স্কোয়ারে আনতে হবে। স্কোয়ারে আনতে হলে কী করবো, প্রত্যেকটাতে যেটাতে এক্স আছে এক্স দ্বারা গুণ, যেটাতে ওয়াই আছে ওয়াই দ্বারা গুণ, আর যেটাতে জেড আছে সেটাকে জেড দ্বারা গুণ করব। তাহলে কি হবে, এটা যদি গুণ করি তাহলে প্রথমে হবে এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এক্স দ্বারা গুণ করছি। তারপর একটা ওয়াই দ্বারা গুণ হবে, তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে। তারপর একটা কী হবে, জেড বাই জেড প্লাস জেডের স্কোয়ার হবে। ঠিক আছে, এবার কি করব আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেডের স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে কি হবে, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু এক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে, তাই মানটা বসিয়ে দিলাম, প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস কী আছে জেড প্লাস এক্স, আবার প্লাস জেড বাই হবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে প্রত্যেকটির মান দেখো, এক্স প্লাস ওয়াই বাই নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে, প্রত্যেকটি ক্ষেত্রেই। তো লসাগু আমাদের হবে কি, লসাগু আমাদের হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে লসাগু। আর যেহেতু প্রত্যেকটি একই সংখ্যা তাহলে উপরে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড একই বসে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কেটে দিই তাহলে কি পাবো, আমরা মাত্র 1 পাবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। উত্তর হবে 1। পরবর্তী অঙ্ক 46 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের বিয়োগফল হচ্ছে 69, সংখ্যা দুটি কি কি। ঠিক আছে, তো বলা আছে যে 5:8 হচ্ছে দুটি সংখ্যা। তাহলে বিয়োগফল মানে কি, তাদের ডিফারেন্স কত একক, 3 একক। এই 3 একক সমান কত, 69। তাহলে 1 একক সমান কত, 1 একক সমান হচ্ছে 3 যদি ভাগ করি তাহলে হবে 2 আর 3, 1 একক সমান হচ্ছে 23। এবার বলা আছে যে সংখ্যা দুটি কি কি, তাহলে একটাকে প্রথমে এই সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করবো কত, 23, আর তারপরে 8টাকে গুণ করবো কত, 8 গুণ 23, তাহলে কত হবে 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 5 × 2 = 10 আর 1 = 11, আর এখানে হবে 3 × 8 = 24, 4 হাতে থাকে 2 আর 2 × 16 আর 1 = 18। তাহলে একটা হচ্ছে 184 আর একটা হচ্ছে 115। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তো পরবর্তী অঙ্কটি দেখো, সে 47 নম্বর অঙ্ক, যে 9 ও 16 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় আমরা প্রথম ক্লাসে শিখেছি কীভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয়। মধ্য সমানুপাতি নির্ণয় করার নিয়ম হচ্ছে রুটের মধ্যে এ ইন্টু বি। এ মানে হচ্ছে প্রথম সংখ্যা, বি মানে হচ্ছে পরের সংখ্যা। তাহলে এখানে রুটের মধ্যে এ কে 9 × 16, এখান থেকে রুট থেকে বের করতে হলে আমাদের করতে হবে স্কোয়ার করতে হবে, দুটি সংখ্যা ভাগ করতে হবে। তাহলে কী পাবো, 3 গুণ 3 গুণ 4 গুণ 4, এটা রুটের মধ্যে আছে। রুট থেকে যদি বের করতে চাই তাহলে একটা 3 পাবো আর একটা 4 পাবো, অর্থাৎ 3 × 4 = 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। আচ্ছা, দুটি সংখ্যা আছে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x। ঠিক আছে, যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে তাই আমরা x ধরে নিলাম। এবার বলা হচ্ছে প্রতিটি সংখ্যার সঙ্গে বা সংখ্যার সঙ্গে 10 যোগ করবেন, এখানেও 10 যোগ হবে আবার নিচেও হবে 10 যোগ। তাহলে অনুপাতটা কত আসবে, অনুপাতটা আসবে 5/7। ঠিক আছে, এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করব।
কোনাকুনি গুণ তো তোমরা সবাই জানো। প্রথমে হবে 5 × 5 = 25, এক্স প্লাস 50, এই কোনাকুনি গুণ করলাম। তারপরে 7-এর সঙ্গে এটা দিয়ে গুণ করব, কত হবে 3 × 7 = 21, এক্স প্লাস 7 × 10 = 70। তাহলে এখানে হবে 25-এর মধ্যে যদি আমি 21x বাদ দিই তাহলে 4x সমান, এদিকে 70 থেকে যদি 50 বাদ দিই থাকবে 20। তাহলে x সমান কত পাচ্ছে, 4 দিয়ে যদি 20-কে কাটি তাহলে হবে 5। তাহলে x সমান পেলাম 5। উত্তর কি চেয়েছে, যে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে সংখ্যা দুটি কি ছিল, 3x আর একটা 5x, দুটি যোগ করলে কত হবে 8x, আর x এর মান কত পেলাম 5। তাহলে 8 × 5 সমান হচ্ছে 40। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, 40 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10 নম্বর অঙ্কটি দেখো, a এর 2/3 সমান b এর 75% সমান c এর 0.6 যদি হয় তাহলে a:b:c সমান কত হবে। তাহলে a এর 2/3 সমান b এর 75% আছে মানে 75/100 সমান c এর 0.6 মানে হচ্ছে 6/10। এটা যদি কাটি কত হবে, এটা কাটলে হবে 3 আর নিচে হবে কত 5। এটা যদি কাটি উপরে হবে 3 আর নিচে হবে কত, নিচে হবে 4। তাহলে আমরা কি পেলাম, পেলাম 2a/3 সমান 3b/4 সমান 3c/5। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি উপরে আমরা a b c নিয়ে আসবো। এক্ষেত্রে কোনো সংখ্যা উপরে থাকবে না। উপরে যদি আমরা শুধু a b c নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, উপরের সংখ্যাগুলি সব লসাগু করতে হবে এবং নিচের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। ভালো করে খেয়াল রাখবে, উপরের প্রত্যেকটি সংখ্যার লসাগু, যেমন 2 আছে, 3 আছে আর 3 আছে, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে এই 6টা আমরা গুণ করব কোথায়, প্রত্যেকটি সংখ্যা নিচের সংখ্যার সঙ্গে। তাহলে এখানে 6 একটা গুণ হবে, এখানেও গুণ হবে, লসাগুর সঙ্গে প্রত্যেকটা, ঠিক আছে। এখানে আরও 6 গুণ, তাহলে গুণ করলে কি পাবো, 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে পাবো 3, আবার এখানে 3 দিয়ে 6কে যদি কাটি তাহলে পাবো 2, আর 3 দিয়ে 6কে আবার কাটলে হবে 2। তাহলে এখানে পেলাম a/9 সমান b/8 সমান c/10। আর প্রথম কি সেকেন্ড ক্লাসে আমরা এটা দেখেছি যে a/9 b/8 সমান c/10 যদি থাকে তাহলে এটার মান হবে a:b:c সমান 9:8:10। তাহলে এটাই হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 9:8:10। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। তার পরবর্তী অঙ্ক দেখো 50 নম্বর, a × b সমান 36 হলে কোনটি সঠিক। এখানে আমরা কি করব, অপশান টেস্ট করব। এখানে অপশান টেস্ট করা ছাড়া কোনো রাস্তা নেই, কারণ এখানে সেরকমভাবে কোনো ডাটা দেওয়া নেই। তো দেখো, প্রথম অপশানটাই যদি আমরা টেস্ট করি কি হবে, যে a:9 সমান 4:b। এটা যদি করি তাহলে কি হবে, a/9 সমান 4/b। এবার কোনাকুনি গুণ করলে হবে ab, আর কোনাকুনি গুণ করলে হবে 36। দেখো এটা কিন্তু মিলে গেল, তাই না, ab সমান 36, দেখো মিলে গেল। এর পরেরটা যদি আমরা চেক করি এটা, তাহলে দেখো হবে না, কারণ 9/a সমান 4/b যদি হয় তাহলে 9b সমান 4 আসছে, মিলল না। এর পরেরগুলো করলেও মিলবে না, কারণ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা চলে যাবো পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে 1/x = 1/y = 1/z সমান 2:3:5 যদি হয় তাহলে x = y = z সমান কত হবে। তাহলে এটা দেখো একবার, 1/x = 1/y = 1/z সমান 2:3:5। এটাকে আমরা কি করব, x = y = z যদি কনভার্ট করি তাহলে পাবো 1/2 = 1/3 = 1/5। এটা কি করলাম, যে প্রথমে ছিল 1/x, তাই আমরা এটাকে ডান দিকে নিয়ে গেলাম এবং সেটা 1/2 করলাম x এর মান, আর y এর মান করলাম যে 1/3। তোমাকে একবার ভালো করে দেখিয়ে দিই যে 1/x এর মান কি আছে, 2 আছে। তাহলে x এর মানটা কি পাবো, যদি কোনাকুনি গুণ করি পাবো 2x সমান 1, আর x এর মান হচ্ছে 1/2। এইভাবেই আমরা প্রত্যেকটা করলাম। প্রত্যেকটা যদি করি তাহলে এটাও পাবো 1/y সমান যদি 3 হয় তাহলে 3y সমান 1 বা y সমান হচ্ছে 1/3। দেখো আমরা তাই করেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এবার দেখো, যখন এখানে যেহেতু ভগ্নাংশে দেওয়া নেই, তো তাহলে আমাদেরকে পূর্ণ সংখ্যা করতে হবে। পূর্ণ সংখ্যা করার জন্য প্রত্যেকটি নিচের সংখ্যার লসাগু করতে হবে এবং প্রত্যেকটি সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 2, 3, 5 এর লসাগু কত হবে, সবাই 30। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে 30 দ্বারা গুণ,
তাহলে এক্সের মান যদি 30 দ্বারা গুণ করি তাহলে হবে 1/2 ইন্টু 30, তার মানে হচ্ছে 15। এক্সের মান হচ্ছে 15, আর ওয়াইয়ের মান হবে 1/3 ইন্টু 30 হবে, ওয়াইয়ের মান হচ্ছে 10। জেডের মান হচ্ছে 1/5 ইন্টু 30, কত হবে 6। তাহলে অনুপাত কি পেলাম? এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান পেলাম 15:10:6। 15:10:6 আমাদের অপশন নম্বর বি এ রয়েছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 52 নম্বর অঙ্কতে দেখবো যে x/5 সমান y/8। সেম জিনিস একটু করলাম। x/5 সমান y/8 হচ্ছে x সমান 8 বা x ইজ টু y সমান হচ্ছে 5:8, ঠিক আছে। তার মানে x সমান হচ্ছে 5, y সমান 8। তো প্রথমে আমরা x এর মান বসাবো, তাহলে x এর মান হচ্ছে 5, এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, একদম লিখছি না। 5 + 5, তারপরে ইজ টু y এর মান বসাবো, y এর মান 8 + 8, তাহলে কত হবে? 5 আর 5 10 ইজ টু 8 আর 8 16, 2 দিয়ে কাটলে 5 ইজ টু 8। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 5 ইজ টু 8। তো পরবর্তী অঙ্ক হচ্ছে 53 নম্বর অঙ্ক, a ইজ টু b সমান b ইজ টু c যদি হয় তাহলে a4 মানে a⁴ ইজ টু b⁴ সমান কত হবে? তো প্রথমে আমরা a ইজ টু b সমান b ইজ টু c, এখান থেকে b এর মানটা বের করবো। দেখো কিভাবে। তো a ইজ টু মানে তো বাই আমরা সবাই জানি, তাহলে b/c হবে। এখানে কি হবে যে b² সমান কোণে যদি গুণ করি তাহলে b আর b গুণ করলে হবে b² সমান ac। তাহলে b² সমান আমরা ac পেলাম। আর উত্তর কি চেয়েছে যে a⁴ ইজ টু b⁴। এখানে আমরা b এর স্কোয়ারের মান পেয়েছি ac, তাহলে b4 এর b⁴ এর মান যদি বের করি তাহলে কি পাবো? a² আর c²। তাহলে এক্ষেত্রে কি হবে? a4 তো বসে যাবে, ইজ টু এখানে বসবে এর স্কোয়ার আর c এর স্কোয়ার, যেহেতু আমরা a⁴ পেয়েছি a² ইন্টু c²। এবার অনুপাতে কাটাকুটি যাবে, স্কোয়ার যদি কাটি এখান থেকে স্কোয়ার একটা বাদ চলে গেলে আর একটা স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকছে? শুধু c²। তাহলে উত্তর হচ্ছে আমাদের a² ইজ টু c²। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, a² ইজ টু c²। তো 54 নম্বর অঙ্কটা দেখো। 54 নম্বর অঙ্ক আছে a ইজ টু b সমান c ইজ টু d সমান e ইজ টু f সমান 1:2। এই ধরনের অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি। এর মানে হচ্ছে প্রত্যেকটা a থেকে c, e এবং ac আর e এর মান হচ্ছে 1, আর b, d আর f এর মান হচ্ছে, তাহলে ডাইরেক্ট আমরা এখানে মান বসিয়ে দেবো। a এর মান কি পেলাম? 1 পেলাম। তারপরে c এর মান কি পেলাম? c এর মানও পেয়েছি আমরা 1। তারপরে e এর মান কি পেলাম? e এর মানও 1। আর এখানে b সমান 2 পেলাম, d সমান 2 পেলাম, আর f সমান 2 পেলাম। এখানে শুধু মানটা বসাও। প্রথমে আছে 3a, তাহলে a এর মান কত? 1, 3 × 1 প্লাস 5c, c এর মান কত? 1, তাহলে 3, এখানে 5 × 1 প্লাস 7, e এর মান কত? 1, তাহলে এখানেও 1 হলো। ইজ টু দেওয়া আছে, তারপরে আবার আছে a ইজ টু 3 ইজ টু b, b এর মান কত? 2, তাহলে 3 × 2 প্লাস 5 এর পরে আছে 5d, তাহলে 5d, d এর মান কত আমরা জানি 2, তাহলে এখানেও 5 × 2 প্লাস 7, f এর মান আমরা জানি 2, তাহলে এখানেও 7 × 2। এবার যদি সবগুলো করে দিই তাহলে কত হবে? 3 × 3, 5 × 5 আর 7 × 7, তাহলে 3 আর 5 8 আর 7 15 হবে, ইজ টু 3 × 6, 5 × 10 আর 7 × 14। এগুলো যদি সব যোগ করি 16 আর 14 যোগ করলে হবে 30, তাহলে কাটাকুটি করলে 15 × 15 আর 15 × 30, তাহলে 1:2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ। 55 নম্বর অঙ্ক দেখো, একটু গলাতে সমস্যা হচ্ছে ঠান্ডার জন্য। a ইজ টু b ইজ টু c সমান যদি 2, 3, 4 হয় তাহলে a এর মান 2, b এর মান 3 এবং c এর মান যদি 4 হয় তাহলে a/b ইজ টু b/c ইজ টু c/a সমান কত? তাহলে শুধু মান বসিয়ে দিতে হবে, কিচ্ছু নাই। a/b সমান b/c সমান c/a। a এর মান কত? 2, b এর মান কত? 3 সমান b এর মান কত? 3, c এর মান হচ্ছে 4, তার মানে 3/4, আবার c এর মান হচ্ছে 4 আর a এর মান হচ্ছে 2। এটা যদি কাটি হবে 2 আর নিচে হবে 1। এবার কি করণীয় আমাদের? নিচের সংখ্যাগুলির লসাগু, প্রত্যেকটির সঙ্গে লসাগু মানে কি? 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 গুণ, এখানেও হবে 12 গুণ আর এখানেও হবে 12 গুণ। 3 দিয়ে যদি কাটি হবে 4, 4 দোকানে হবে 8, এটা যদি কাটি 4 দিয়ে কাটলে 3, 3 থেকে হবে 9, আর এটা যদি কাটি 12, 12 দোকানে 24।
তাহলে 8:9:24 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। 8:9:24 অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আগামী ভিডিওগুলি তোমরা সঠিক সময়ে নোটিফিকেশন পেয়ে যাবে।